বস, আমি আজকে সারাদিন দেখলাম ফেসবুকে যে আপনার সৌদি আরবে নাকি 2026 সালে যে কফিল পথটা আছে এটা নাকি থাকবে না। এটার আসলে সত্যতা কেমন? ধন্যবাদ ফাহিম। তোমার মতো আমিও আজকে সারাদিন এই নিউজটা বেশ কয়েকবার বিভিন্ন মাধ্যমে দেখেছি, অনেকেই আমাদের মেসেঞ্জারও পাঠিয়েছে সত্যটা জানার জন্য। তো যেহেতু বেশ কিছু জনপ্রিয় গণমাধ্যমে এই খবরটা প্রকাশিত হয়েছে, বিশেষ করে বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যমেই কিন্তু আজকে হেডলাইন হিসেবে এটাই ছিল 1,30,00,000 প্রবাসীর মানে ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে, 50 বছরের রীতি পরিবর্তন হতে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি টাইটেলে খবরটা প্রকাশিত হচ্ছে। আরেকটা জিনিস, ইন্ডিয়া টাইম করে যে জনপ্রিয় গণমাধ্যম ইন্ডিয়ার, সেখানেও কিন্তু এই খবরটা আমরা দেখেছি। তবে মজার বিষয় হলো এই গণমাধ্যমগুলো যে গণমাধ্যমকে রেফারেন্স দিচ্ছে সৌদি প্রেস এজেন্সিকে, সেই সৌদি প্রেস এজেন্সির মধ্যে কিন্তু এই খবরটাই প্রকাশিত হয়। আচ্ছা আচ্ছা। অর্থাৎ আমাদের দেশের গণমাধ্যমগুলো সৌদি প্রেস এজেন্সি রেফারেন্স দিয়ে কিন্তু এই খবরটা প্রকাশ করলেও আমি আজকে অন্তত না হলো 30 থেকে 40 বার সৌদি প্রেস এজেন্সির গতকাল পর্যন্ত যত নিউজ ছিল সবগুলো দেখেছি, ট্রান্সলেট করেও দেখেছি, নিজে যতটুকু পেরেছি ততটুকু বোঝার চেষ্টা করেছি, কিন্তু আসলে সেখানে এই খবরটা নাই। এখন আমি জানি না কোন মাধ্যম থেকে এই তথ্যটা প্রকাশ হয়েছে। এর আগেও বহুবার 2026 সালে সৌদিতে কফিল প্রথা থাকবে না এমন খবর প্রকাশিত হয়েছে, তবে এর সত্যতা আদৌ আমরা পাইনি। এছাড়া সৌদি আরবের আরও বেশ কিছু গণমাধ্যম আছে, যেমন সৌদি গ্যাজেট, আরব নিউজ, আল আখবারিয়া, সৌদি নিউজ 50, এগুলো বিশ্বস্ত গণমাধ্যম। এসপিএ তো আছে, সৌদি প্রেস এজেন্সি, এটা সরকার অনুমোদিত এবং সরকারিভাবেই নিউজ প্রকাশ করে এসপিএ। তো এখন পর্যন্ত আমি পাইনি ভাই। এই ক্ষেত্রে তাহলে প্রবাসীরা, আমি বলবো যে আসলে সব খবর সবসময় সত্য হয় এমনটাও নয়, আবার সব খবর যে ভিত্তিহীন হয় এমনটাও নয়। আর আমরা সবসময় চেষ্টা করেছি সৌদি আরবের বস্তুনিষ্ঠ খবরগুলো যে আছে সেগুলো আপনাদের সামনে জানিয়ে দেওয়া। তবে আমি বলবো যে আমি আমার তরফ থেকে আজকে সারাদিন ঘাটাঘাটি করেছি, আমি কোথাও এই নিউজ পাইনি। জানি না এটা কিভাবে আসছে, কোন মাধ্যম থেকে প্রকাশিত হয়েছে। অপেক্ষা করুন, যদি এমন কিছু হয় আপনারা সবাই জানতে পারবেন, সরকারি মাধ্যম থেকে জানতে পারবেন। তবে আপাতত এইটুকু চিন্তা করে যে 26-এ কফিল থাকবে না, এই চিন্তা করে কেউ যদি কাফালা হওয়ার চিন্তা করেন, আকামা করার চিন্তা করেন, তাহলে সেটা বন্ধ করেন না। কারণ দেখেন, 50 বছর সৌদিতে কফিল প্রথা ছিল, এখন হঠাৎ করে যে পরিবর্তন হয়ে যাবে বিদেশি একটা নিউজ দেখে আপনি বিশ্বাস করার দরকার নেই। সৌদি আরবের গণমাধ্যমগুলোতে খবর আসলে তখন সেটাকে বিশ্বাস করিয়েন। আর আমরা তো আছি আপনাদের কাছে ট্রান্সলেট করে পৌঁছে দেওয়ার জন্য। আমি সবাইকে বলবো যে আপাতত আপনার কোনো কার্যক্রমে আপনি কোনো বাধা দিবেন না বা বাধা ঘটাবেন না, এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। 26 আসুক, 26 আসলে আপনিও দেখতে পারবেন যে কী হবে।